আজকের আমাদের বাড়িতে এই শাকটা এনেছিল। এই শাকটা কিন্তু মাঠে হয় আর এটা আমাকে খেতে তো খুবই ভালো লাগে, মানে এক ধরনের প্রিয়ই বলতে পারো। এটাকে আমরা কলমি শাক বলি, বাট তোমরা কি শাক বলো কমেন্টে অবশ্যই আমাকে বলবে। তো আজকে আমার প্রিয় শাক আমি নিজেই রান্না করব। আসলে কি বলো তো, মা সব সময় বলে জানো তো যে এখন রান্না করবি না, শ্বশুর বাড়ি গেলে ঠিকই করবি। আর এই শ্বশুর বাড়ি তোলে আমাদেরকে কথা শোনানোর ধরনটা আর মাদের গেল না, বুঝলে। তাই আজকে আমি মাকে বললাম, মা সরো, তোমাকে আজকে রান্না করতে হয় না, আজকে আমার প্রিয় শাক আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াবো, দেখবে কেমন হয়। তো তার জন্য শাকগুলো কেটে আমি রান্না চাপিয়ে দিয়েছি ইতিমধ্যে। আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছি, তাতেই আমাকে এতটা গরম লাগছে। আর মারা যে ঘন্টার পর ঘন্টা চুলোর সামনে বসে, আগুনের সামনে বসে এত রান্না করে, তাহলে তাদের কষ্টটা কত হয় একবার ভাবো। আর আমরা খাবার সময় এটাই নুন কম হয়েছে, ওটাই নুন কম হয়েছে, এইসব বলি। তো যাই হোক, আর হ্যাঁ, যে শাকই হোক, শাক খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। ছোটবেলায় মা বলতো যে শাক খা, মাছ মাংস বেশি খাস না। আর শাক খাওয়া যে কতটা ভালো সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তো তারপরে আমার শাক রান্না হয়ে গেলে মা ওদিকে তুলো ছাড়াচ্ছিল। আমি মাকে বললাম, মা দেখো তো কিরকম হয়েছে খেয়ে। মা খেয়ে বললো যে ভালোই হয়েছে, বাট আমি যখন খেলাম তখন দেখলাম নুনটা একটু বেশি হয়েছে। আসলে কি বলতো, খারাপ রান্না করলেও তোমাকে খুশি করার জন্য মারা মিথ্যা করে ভালোই বলবে। তো যাই হোক, যে শাকটা মা খায়নি, আমি বললাম তাহলে আমি খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু অতটাও খারাপ হয়নি যতটা আমি ভেবেছিলাম। ওকে, তো আজকের ব্লগটা আমি আমার প্রিয় শাক খেতে খেতে শেষ করলাম। বাই বাই।